একজন হলেন ডালিউডের সুপারহিরো, যাকে বলা হয় গরিব দুঃখী মেহনতি মানুষের নায়ক বা জনগণের নায়ক, মান্না। আরেকজন হলেন রোমান্টিক ও স্টাইলিস্ট হিরো, সালমান শাহ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আজকের রিয়াকশন ভিডিওতে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে মান্না এবং সালমান শাহ এই দুটি নাম এমনভাবে লেখা আছে, বাংলাদেশের চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি থাকুক বা না থাকুক, কিন্তু এই দুইজনের নাম যুগ থেকে যুগান্তরে থেকে যাবে, যা কখনো মুছবে না। তো আজ আমরা রিয়েকশন করব এই দুই কালজয়ী অভিনেতাকে নিয়ে তৈরি একটি ভিডিও, যে ভিডিওটিতে মূলত তাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলুন আর কথা না বলে দেখে নিই আজকের ভিডিওটি। আর অবশ্যই মূল ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। দুজনেই ছিলেন সেই সময়কার দারুণ জনপ্রিয় নায়ক। সৌন্দর্য এবং অভিনয়ে কেউ কারো থেকে কোনো অংশে কম নয়, কিন্তু এই দুজন কিংবদন্তি সালমান খুব শাহ। অল্প সময়ের জন্য চলচ্চিত্র জগতে ছিলেন। না, তাদের ব্যর্থতার জন্য নয়, বরং বেশ অল্প বয়সেই পরপারে পাড়ি জমান। হ্যাঁ বন্ধুরা, বলছি বাংলাদেশের দুই জনপ্রিয় ও কিংবদন্তি প্রয়াত নায়ক সালমান শাহ ও মান্নাকে নিয়ে আজকে আমরা জানবো এদের দুজনের মধ্যে অভিনয় ও সৌন্দর্যের দিক থেকে কে সেরা ছিল। ধূমকেতুর মতো এসে আবার উধাও হয়ে যান তিনি। আমার মনে হয় একটা মিস্টেক হয়েছে, আসলে ভিডিওটি আমি আগে দেখি নাই। ভিডিওর থাম্বনেইলে লেখা ছিল যে সবচেয়ে বেশি জনপ্রিয় কে ছিলেন, তো এখানে মানে আমার ভিডিওতে তারা বলতেছেন যে অভিনয়ের দিক থেকে এবং সৌন্দর্যের দিক থেকে কে সেরা ছিলেন। তো আসলে তিনটা জিনিস হয়ে গেল, থাম্বনেইলে এক জিনিস, ভিডিওতে দুই জিনিস। ওকে, তারপরে দেখি আসলে দুজনই আমাদের প্রিয় অভিনেতা। ধারণা করা হয়েছিল চলচ্চিত্র অঙ্গনে আন্তর্জাতিক খ্যাতির চূড়ায় পৌঁছাতে পারতেন ঢাকাই সিনেমার এই স্টাইল অবতার, অবশ্যই যাকে এক অবশ্যই নজর দেখার জন্য পাগল হয়েছিল অবশ্যই হাজারো তরুণী। অবশ্যই 4 বছরের নাতি দীর্ঘ শুধু পাগল হয় নাই, শুনেছি এবং সেই সময় পত্রিকায় এসেছে যে সালমান শাহ মৃত্যুর পরে অনেক তরুণ আত্মহত্যা করেছেন। ক্যারিয়ারে আসলে তার নেই জন্য একটা 27টি দুঃখজনক ছবির ছিল। মাঝে একটিও ফ্লপ ছবি। সবার ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় বেলায় কাঁদিয়েছিলেন সবাইকে। স্টাইলের বস কথা ছিলেন। হচ্ছে কিংবদন্তি নায়ক প্রয়াত সালমান শাহকে নিয়ে। কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশে হাজির হয়েছিলেন সালমান শাহ। কেয়ামতের পর যেমন সৃষ্টিকর্তা আবার সবকিছু নতুন করে সৃষ্টি করবেন, লিখবেন নতুন এক ইতিহাস, সালমান শাহ যেন লিখলেন বাংলাদেশের চলচ্চিত্রের নতুন ইতিহাস। অপরদিকে মৃত্যুর আগ পর্যন্ত 3.5 শতাধিক সিনেমার অভিনয় করেছিলেন জনপ্রিয় সুপারস্টার, তিনি হচ্ছেন মান্না। মান্না। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 44 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবনযাত্রা শেষে জন্মভূমি টাঙ্গাইলে চিরনিদ্রায় শায়িত হন ক্ষণজন্মা নায়ক মান্না। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়, এখনো দর্শক হৃদয়ে বেঁচে আছেন সমান জনপ্রিয়তায়। হ্যাঁ, বলা হচ্ছে চিত্রনায়ক মান্নার কথা। সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার ওরফে মান্না ছিলেন একজন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক। তাকে ঢালিউড সোনালী প্রজন্মের সর্বশেষ মহানায়ক কিংবা মেগাস্টার বলা হয়। ঢালিউড সিনেমায় দীর্ঘ সময় জনপ্রিয়তার শীর্ষ অবস্থান ধরে রাখা নায়ক রাজ রাজ্জাকের পর ঢালিউড যুবরাজ মান্নার অবস্থান। তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। সালমানের সবকিছুই ছিল অনন্য। ভিসিআর এর পর্দায় দেখে দেখে তখন সব ছেড়েই নিজেকে কম বেশি সালমানে রূপান্তর করতে উঠে পড়ে লেগেছিল। তখন রাস্তাঘাটে প্রায়ই তার মতো করে কপালে রুমাল বাঁধা যুবক কিংবা কিশোরের দেখা মিলত। অনেকেই আবার তার মতো করে মাথায় হ্যাট বা চোখে সানগ্লাসও পরত। অনেক প্রেয়সীর চাহিদা ছিল তার প্রেমিক পুরুষটি হোক সালমানের মতো। সেই সময় মানে আমরা অবশ্য ছোট ছিলাম, সালমান যখন মানে উনি যখন মানে জনপ্রিয়তা তুলবে তখন দেখেছি যে সেই সময় যারা যুবক ছিলেন এবং ইয়াং ছিলেন, তারা সালমান শাহকে সব দিক থেকে আসলে ফলো করতেন এবং সালমান শাহ মানে প্যান্ট থেকে শুরু করে একদম মানে মাথায় যে বাঁধতেন, রুমাল বাঁধতেন, ওইটা মানে খুব বেশি হতো। আসলে অনেকে শখ করে, সবাই আসলে
সালমান শাহকে আসলে ফলো করতো। তার প্রতিটি স্টাইলিশ। প্রেমিকেরা তাদের প্রেমিকাদের সালমানের ভিউ কার্ড উপহার দিতেন। সে এক উন্মাদনার সময় পুরো বাংলাদেশ যেন মজেছিল সালমানের জাদুতে। যারা গত সবটাই পৃথিবী কিংবা ছিল। নতুন শতকের প্রজন্ম, তাদের কাছে তিনি ছিলেন স্টাইল আইকন। তার মতো করে পোশাক পরা, কথা বলা, মনের মানুষকে নিজের মনের কথা বলা, এমন আরো কত রকমের নেশা আছে ভক্তদের। অপরদিকে মান্নাও ছিলেন সুদর্শন ও ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। তবে সত্যি অবশ্যই। বলতে আহ, একটি কথা আসলে এই ভিডিওতে আমি বললেন, সেটি হচ্ছে আমরা দেখতাম যে সিনেমাতে কিন্তু মান্না খুব লাউডলি মানে ডায়লগ দিতেন বা অনেক উচ্চ সুরে মানে তিনি কথা বলতেন, কিন্তু সত্যি কথা বলতে বাস্তবে মানে ওনার যে ইন্টারভিউগুলো দেখেছি সেখানে দেখেছি যে আসলে তিনি খুব নম্র ভদ্রভাবে খুব শান্তভাবে তিনি কথা বলতেন। আমার কাছে আসলে নায়ক মান্নার অভিনয়ের যে ইন্টারভিউ যে তিনি যে কথাগুলো বলতেন বা যে ইন্টারভিউ তিনি দিতেন, এগুলো আমার কাছে আসলে আরও বেশি মানে ভালো লাগতো এবং লাগে। আমি যখন মানে ওনার ইন্টারভিউগুলো আমি আসলে দেখি, উনি ইন্টারভিউতে খুবই সুন্দরভাবে কিন্তু কথা বলেন এবং বলতেন। তিনি কিন্তু সাদামাটা এবং অনারবন জীবনযাপনই বেশি পছন্দ করতেন। তাই তেমন কোনো স্টাইলিশ পোশাক কিংবা চলাফেরায় কিন্তু তাকে দেখা যায়নি। বাংলা চলচ্চিত্রের সাফল্যের রাজপুত্র হিসেবেও সালমানকে অভিহিত করা হয়। মূলত তার সিনেমার মধ্যে বাংলাদেশের হলগুলো আবার প্রাণ ফিরে পেয়েছিল। এমনকি রাইট। যেসব প্রযোজকরা চলচ্চিত্র নির্মাণ ছেড়ে দিয়েছিল, তারাও আবার ফিরে এসেছিল ঢাকাই সিনেমায়। অমায়িক ব্যবহার আর নিখুঁত অভিনয়ের মাধ্যমে মন জয় করেছিলেন তিনি দর্শকদের। সালমান শাহের চলে যাওয়ার পর ঢাকাই সিনেমায় এখন নায়ক এসেছে, তবে কেউ স্বপ্নের নায়ক হতে পারেননি। তার চলে যাওয়া এখনো ঢাকাই সিনেমাকে শূন্য করে দিয়েছিল। সেই শূন্যতা আর কোনো নায়ক পূরণ করতে পারেননি। সালমান শাহ বেঁচে থাকবেন চলচ্চিত্রানুরাগীদের মাঝে আজীবন অসাধারণ অভিনয়ের জন্য। অপরদিকে মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি। তবে পাগলি। দর্শকদের নজরে পড়েন 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমাতে প্রেম ছবিতে অভিনয়ের মাধ্য দিয়ে। অপার এরপরেই সাথে ধীরে ধীরে চলচ্চিত্রে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। কাজী হায়াত মান্না ভাইয়ের বেশিরভাগ যে জনপ্রিয় ছবিগুলো আছে ওর বেশি ইয়ে হয়েছেন, কিন্তু কাজী হায়াতের সাথে আসলে তার কাজী হায়াতের সাথে যে ছবিগুলো করেছেন সেগুলো কিন্তু আসলে টোটালি অন্যরকম এবং অন্য টাইপের ছবি এগুলো। পরিচালিত দাঙ্গা ও ক্রাশ সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে মান্না হয়ে ওঠেন পরিচালক। মাল্লা কিন্তু মানে কাজী হায়াতের সাথে আরেকটি ছবি আছে, এটি সাদা কালো একটি ছবি আছে, সেটি আমি আপনাদেরকে বলে দিই, যন্ত্রণা এই ছবিটি। সেই ছবির গল্পটা কিন্তু খুবই সুন্দর এবং সেখানে আসলে মাল্লাকে অন্যরকমভাবে দেখা যায়, মানে একদম প্রথম দিকের এই ছবিটি সাদা কালো ছবি, বুঝতে পারতেছেন যন্ত্রণা ছবিটি গল্প কিন্তু খুবই সুন্দর একটি গল্প। যদিও আসলে মানে কাজী হায়াতের সাথে যেই টাইপের মানে ইয়ে করতেন, ছবিতে অভিনয় করতেন এই টাইপের ছবি, কিন্তু সেটা আসলে ছাত্র রাজনীতিকে নিয়ে আসলে এই ছবিটি। তো সত্যি যন্ত্রণা ছবিটি কিন্তু আসলে খুবই সুন্দর গল্পের একটি ছবি এবং মানে ছবিটা দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু আসলে এই যন্ত্রণা ছবি নিয়ে কিন্তু তেমন একটা আলোচনা হয় না। প্রযোজকদের ভরসার নাম ঢাকাই সিনেমার সফলতম নায়ক মান্না। 90 দশক থেকে 00 দশকের প্রথমার্ধ পর্যন্ত তিনি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। তো বন্ধুরা, আমার কাছে তো এই দুই নায়ককে অসাধারণ লাগে। তো আপনাদের কাছে এই দুজনের মধ্যে কাকে সেরা মনে হয় এবং কাকে সব দিক থেকে উপরে মনে হয়, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, আসলে আমরা নায়ক মান্না এবং সালমান শাহকে নিয়ে তুলনামূলক এই ভিডিওটি দেখে নিলাম এবং এখানে আসলে আমি ভিডিওর মাঝখানে বলেছি যে ভিডিওতে বলা হয়েছে কার জনপ্রিয়তা বেশি এবং মানে আলোচনা করা হয় একটু মানে অন্যভাবে। আসলে মানে এখানে নায়ক মান্না এবং সালমান শাহকে আসলে তুলনা করার কিছু নেই, তারা দুজনেই তাদের জায়গা থেকে অতুলনীয়, এটি আমার মতামত। আমাদেরকে আসলে আমরা আসলে কাউকে আসলে ইয়ে করতে পারবো না, তারা দুজন দুজনের জায়গা থেকে কিন্তু আমার কাছে মনে হয় যে পারফেক্ট আছেন এবং তারা খুব ইয়ে আছেন। তো যাই হোক,
আসলে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে তারা দুজন হচ্ছে দুই ধাঁচের মানে অভিনেতা বা নায়ক, এবং তাদের দুইজনের ফ্যান ফলোয়ার এবং বক্তকুল তারাও একটু আলাদা। তো সব কিছু মিলিয়ে তারা তাদের জায়গা থেকে ঠিক আছেন। তারপরে আসলে আমি আমার মতামত দিতেছি, কিন্তু সবচেয়ে বড় মতামত দেওয়ার মালিক হচ্ছেন আপনারা। তো আসলে আপনাদের কাছে কি মনে হয়েছে এই ভিডিওটি দেখে, এবং আসলে আপনারা কি মনে করেন যে আসলে কি নায়ক সালমান শাহ এবং মান্না আসলে দুজনের মধ্যে উম, আসলে কে বেশি জনপ্রিয় হতে পারেন বা কে বেশি ছিলেন? তো আসলে এটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আসলে আমি আর বেশি কথা বাড়াইতেছি না। আসলে ভিডিওটি দেখলাম, আমার কাছে মনে হয়েছে যে তারা দুজনে আমাদের প্রিয় অভিনেতা। তারা এখন দুজন নেই, তো আমি আসলে ভিডিও শেষে বলবো যে আল্লাহ আল্লাহ তাদেরকে যেখানে রাখেন না কেন ভালো রাখেন। আর এই প্রত্যাশায় আসলে আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট রিঅ্যাকশন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।